প্যান্ট শার্ট পরিল, পুরুষেরা লম্বা চুলে নারীর সুর ধরিল, নারীর সুর ধরিল রে কে? বক্কা দিনে চুল কাটিয়া মেয়েরা প্যান্ট শার্ট পরিল, পুরুষেরা লম্বা চুলে নারীর সুর ধরিল, নারীর সুর ধরিল। তাই রাস্তায় এলে নারী পুরুষ চিনাটা পাই পরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব জগতের প্রভুর খেলা বুঝবে না রে সব জনায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন পাইছি পুরুষের আর দরকার নাই, যাহা ইচ্ছা তাহাই করি, নিজের কামাই নিজে খাই, নিজের কামাই নিজে খাই রে কিনা? মেয়েরা কয় স্বাধীন পাইছি পুরুষের আর দরকার নাই, যাহা ইচ্ছা তাহাই করি, নিজের কামাই নিজে খাই, নিজের কামাই নিজে খাই। তাই বিমান হতে শুরু করে দোকানপাট সব চালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব জগতের প্রভুর খেলা বুঝবে না রে সব জনায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। কিছু কিছু আহাম্মক দেখেন কি বলে, পানির নিচে মম চালালে মম কখনো জ্বলে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, নামাজ রোজা লাগে না রে কিনা? না বুঝে অনেকেই এরকম কথা বলে কিনা, যে ওই বাবার দরবারে গেলে নামাজ রোজা কিছুই লাগবে না, তার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগবে না, সে জান্নাতে যাবে, তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমরাও জান্নাতে চলে যাব। আরে আহাম্মক, সে তো দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামে গিয়ে পড়বে, তোরাও কি লগে গিয়ে পড়বি নাকি? ঠিক কিনা মোহতারাম? শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব জগতের প্রভুর খেলা বুঝবে না রে সব জনায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। অনেকে এই বিষয়টা বুঝে না, তারা বলে তাহলে হুজুর বলেন কোথায় গেলে আমরা আসল পীর পাবো, অথবা কোথায় গেলে আমরা হকপন্থী ওলামায়ে কেরাম পাবো, অথবা কোথায় গেলে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো। অনেকেই এইগুলো খুঁজে পান না। আমাদের কথা হচ্ছে বা আমার কথাই হচ্ছে, আচ্ছা ব্র্যান্ডের মাল যখন আপনি কিনতে যান সেটা তো ভালো করে জানেন, বাজারে গেলে লাউটাকে চিমটি মারতে মারতে বুড়া বানায় ফেলান, কোনটা কচি কোনটা বুড়া সেটা তো ভালোই আমরা চিনি, কোন চালটা আগে গলে ভালো সেটাও আমরা ভালোভাবে চিনি। ডিমটা এরকম সূর্যের দিকে সূর্যের তাপে ধরলেই বুঝতে পারি ডিমটা পচা নষ্ট না ভালো, মাছের কাঁইসা উঠাই বলতে পারি মাছটা তাজা আছে কিনা। কিন্তু কোন ওলামায়ে কেরাম হকপন্থী আলে হক কারা আছেন, কাদের কাছে গেলে আমি সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি চলতে পারবো, জান্নাত পর্যন্ত যেতে পারবো, সেটাকে আমরা বলতে পারি না? সে ধারণ ক্ষমতা কি আমাদের নাই? আমি আপনাদের কাছে এই আহ্বান করব, হকপন্থী ওলামায়ে কেরামদেরকে চিনুন, আহলে হকদেরকে চিনুন, তাদের ধরে তাদের সঙ্গে মিশে তাদের সাথে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করে আসুন আমরা জান্নাতেও গিয়েও তাদের সঙ্গে দেখা হবে। যদি এইভাবে দুনিয়াতে আহলে হকদের সাথে আমরা মেলামেশা করতে পারি, চলাফেরা করতে পারি, একসঙ্গে থাকতে পারি, জান্নাতেও দেখা হবে, হাসরেও দেখা হবে, মিজানেও দেখা হবে, ফুলসিরাতেও দেখা হবে, ঠিক কি না? আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আমরা ঠিকভাবে